যাদের ধান গাছের বয়স মোটামুটি 17 দিন, 18 দিন বা 20 দিন বা 25 দিন, 30 দিনের মধ্যে রয়েছে এবং আপনাদের জমিতে চারিদিকে ধানের জমিতে চারিদিকে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আপনারা অনেকে চিন্তিত আছেন। আপনারা অনেকে হয়তো পেটিলা কলর 50% ইসি ব্যবহার করেছিলেন বিভিন্ন কোম্পানির, কিন্তু সেই ক্ষেত্রে ব্যবহার করে আপনারা আগাছাকে বা ঘাসকে দমন করতে পারেননি বা সঠিক টাইমে আপনারা সেই আগাছা নাশকগুলো বালির সাথে বা ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে ছড়াতে পারেননি। তার জন্য আপনাদের ভালোভাবে রেজাল্ট না দেখার ফলে চারিদিকে আগাছা পরিপূর্ণ হয়ে গেছে। বা আপনারা হয়তো অনেকেই পেটিলা ক্লোর বা অন্যান্য কিছু হার্বিসাইড আপনারা ব্যবহার করেননি। তো এই সময় আপনারা কি ব্যবহার করে আপনাদের ধানের জমিতে সম্পূর্ণ সমস্ত আগাছাকে একেবারে নির্মূল করতে পারবেন এবং আপনাদের ধান গাছ যদি একেবারে সুস্থ সবল থাকে ধানের মধ্যে, বা আপনারা ধানের জমিতে যে সমস্ত সার বা বিভিন্ন ভিটামিন বা অনুখাদ্য ইত্যাদি কিছু আপনারা ব্যবহার করেন জমিতে, সেগুলো যাতে ঘাস সেগুলোকে খেয়ে না নিতে পারে বা এবং আপনাদের পাশ কাটে যাতে অধিক সংখ্যায় আসে। মানে কি হয়, ধানের জমিতে যদি অতিরিক্ত আগাছা থাকে সেই ধান গাছগুলোকে সেই আগাছাগুলো বা ঘাসগুলো চিপে ধরে রাখে, যার ফলে ধানের পার্শ্ববর্তী বা পাশ কাঠিগুলো সঠিকভাবে দেখা যায় না। তাই ঘাসকে নির্মূল করা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, ধান গাছের বয়স যদি 18-19 দিন পার হয়ে যায় বা 20 দিন পার হয়ে যায় বা 30 দিনও পার হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করে আপনাদের ধানের জমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এবং যার সাইড ইফেক্টও মোটামুটি নেই বললেই চলে বা অনেক কম, বা এর বিষক্রিয়া সেরকম ভাবে দেখা যাবে না আপনাদের খাদ্য ফসলের মধ্যে। সেই রকম একটি আগাছানাশক হচ্ছে এই লিভিয়াতান, যেটি হচ্ছে আদামা কোম্পানির, যার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে 20 পাইরিবেক সোডিয়াম 2% প্লাস 2,4-D সোডিয়াম সল্ট 54.3% WS ফর্মুলেশন আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো এই প্রোডাক্টটি সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে রেগুলার বিভিন্ন মডার্ন, আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক চাষবাস সংক্রান্ত, কৃষি সংক্রান্ত বিভিন্ন পরিচর্যামূলক তথ্য আপনাদের চাষিদের কাছ থেকে রেগুলার তুলে ধরা হয়। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন, আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে। তো চলুন এবার সম্পূর্ণভাবে জেনে নিয়ে যাক, এই যে আদামা কোম্পানির লিভিয়াথান হার্বিসাইডটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কোন সময় ব্যবহার করবেন, এর সাথে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ইত্যাদি যাবতীয়, এবং এর ডোজ কি, কত হারে কি হারে ব্যবহার করলে আপনারা সঠিক রেজাল্ট দেখতে পাবেন, A to Z সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আপনাদেরকে আগেই বলেছি, এটি হচ্ছে শুধুমাত্র ধানের জমিতে ব্যবহার করার জন্য একটি হার্বিসাইড বা আগাছানাশক। এটি আপনারা ধানের জমিতে ব্যবহার যদি করেন, ধানের ফসলকে একেবারে সুস্থ সবল রাখবে, ধানের মধ্যে কোনো ক্ষতিকারক বিষক্রিয়া দেখা দেবে না, কোনো ক্ষতিকর প্রভাব ধান গাছের মধ্যে দেখতে পাবেন না। কিন্তু ধান গাছের মধ্যে জমানো বিভিন্ন ধরনের ঘাস, সেই বিভিন্ন ধরনের মুথা জাতীয় ঘাস, শুশুনি শাক জাতীয় ঘাস বা সেমা ইত্যাদি কিছু ঘাসকে সম্পূর্ণভাবে কমপ্লিট করবে এবং ধানের জমিতে যে ঘাসগুলো গ্রহণ করেছে তাদের পাতা যেন 2 পাতা 3 পাতা বা 4 পাতা পর্যন্ত হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। এবং এটি ব্যবহার করবেন, ওই যে বললাম ধানের বয়স মোটামুটি 20 দিন, 22 দিন, 25 দিন বা 30 দিনের মধ্যে পর্যন্ত আপনারা অবশ্যই নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এবং এরপর বলি, এই যে 20 পাইরিবেক সোডিয়াম 2% প্লাস 2,4-D সোডিয়াম সল্ট 54.3%, এটি হচ্ছে একটি পোস্ট এমার্জেন্স হার্বিসাইড, অর্থাৎ ধানের জমিতে ঘাস বার হওয়ার পর বা আগাছা বার হওয়ার পর সেই ক্ষেত্রে ব্যবহার করার ওষুধ। এটি ঘাস বের হওয়ার আগে ব্যবহার করার যোগ্য ওষুধ নয়, অর্থাৎ আমরা যে আগে ব্যবহার করেছি অনেকেই বা অনেকে করেন নিবে, দেখবেন পিটিলা কলর 50%, যেটি বালির সাথে বা ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে যদি আপনারা দিতে পারেন কাদা তৈরির 3 থেকে 4 দিনের মধ্যে বা ধান রোপণের 3 থেকে 4 বা 5-6 দিনের মধ্যে, সেক্ষেত্রে বেস্ট রেজাল্ট দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে কোনো আর আগাছাই বার হতে দেখা যায় না মোটামুটি 40-45 দিন বা 50 দিন পর্যন্ত। কিন্তু যারা হয়তো সঠিক সময়ে পিটিলা কলর 50% ইসি ব্যবহার করতে পারেননি বিশেষ বিশেষ কারণবশত, বা যারা হয়তো ব্যবহার করেছিলেন সেক্ষেত্রেও বিভিন্ন কারণবশত সেই রেজাল্ট সঠিক দেখতে পাওয়া যায়নি, মানে হয়তো আপনাদের ব্যবহার করেছেন জমিতে, তারপরে বৃষ্টি হয়ে গেছে এবং সেই ব্যবহার করা ওষুধ জল বেরিয়ে চলে গেছে, তবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেখতে পাবেন না। আবার অনেকে যদি ধান রোপণ করার 5 থেকে 6 দিন পরে ওই পিটিলা কলর 50% ইসি ব্যবহার করেন, তবেও সেক্ষেত্রে ঠিকঠাক রেজাল্ট আসে না, ঘাস বের হতে দেখা যায়। অর্থাৎ ওই পিটিলা কলর 50% ইসি হচ্ছে একটা প্রি এমার্জেন্ট হার্বিসাইড, জমিতে ঘাস বার হওয়ার আগে যদি আপনারা ব্যবহার করেন সেটি কাজ করে। কিন্তু এটি একটি হচ্ছে পোস্ট এমার্জেন্ট হার্বিসাইড, ঘাস বার হওয়ার পর আপনারা ব্যবহার করবেন, এর বেস্ট রেজাল্ট দেখতে পাবেন। তো এটি হচ্ছে একটা, দেখতে পাচ্ছেন যে সবুজ বিষক্রিয়া সম্পন্ন একটি ওষুধ,
অর্থাৎ এই ওষুধটি আপনারা যদি ধানের জমিতে ব্যবহার করেন এবং ধানের জমিতে ব্যবহার করার পর সেই জল যদি পুকুরে গিয়ে পড়ে, সেক্ষেত্রে বা আরো অন্যান্য ক্ষেত্রে পরিবেশের যে বিষক্রিয়া, বিভিন্ন রাসায়নিক ওষুধের আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন পরিবেশের উপর বিষক্রিয়া দেখা যায়, তো এর সেরকম সাইড ইফেক্ট বা সেরকম বিষক্রিয়া ততটা হারে নেই বা নেই বললেই চলে। এটি হচ্ছে সবুজ বিষক্রিয়া সম্পূর্ণ একটি ওষুধ। অর্থাৎ জমিতে ব্যবহার করার পর সেই জল যদি যাই পুকুরে গিয়ে পড়ে, সেক্ষেত্রে মাছ মারা যেতে দেখা যায় না। কিন্তু কিছু কিছু ওষুধ আছে যে জমিতে আপনারা ব্যবহার করলেন, সেই জল বৃষ্টির কারণে বার হয়ে পুকুরে গিয়ে পড়লো, সেই ক্ষেত্রে মাছের উপর বিষক্রিয়া আসে বা জমিতে থাকা বিভিন্ন ধরনের ইত্যাদি জিনিসের উপর বিষক্রিয়া, কিন্তু এর ততটা বিষক্রিয়া নেই। এরপর বলি এর মধ্যে কি কি রয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাবেন সাধারণত দুটি প্যাকেট। একটির মধ্যে রয়েছে যেটি আসল ওষুধ, সেটি হচ্ছে এই প্যাকেটের মধ্যে রয়েছে 20 পাইরিবেট সোডিয়াম 2% প্লাস 2,4-D সোডিয়াম সল্ট 54.3%, যেটি হচ্ছে, এবং এর মধ্যে রয়েছে আরেকটি এই প্যাকেটের মধ্যে সারফেক্টেন্ট, যেটি অবশ্যই আপনাকে এই প্রোডাক্টটির সাথে বা এই ওষুধটির সাথে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। তো এই দুটি জিনিসকে আপনারা অবশ্যই সঠিকভাবে মিশ্রিত করে ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন, নতুবা কিন্তু সঠিক রেজাল্ট দেখতে পাবেন না। তো এবার আসুন এটি কত পরিমাণে আপনারা ব্যবহার করলে ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং তার সাথে এটিকে কত হারে মিশ্রিত করে আপনারা সঠিক রেজাল্ট দেখতে পাবেন। তো এই যে এই প্যাকেটের মধ্যে যেটি রয়েছে সেটি সাধারণত রয়েছে 250 গ্রামের প্যাকেট, কিন্তু আপনারা কি এটি একবারে ব্যবহার করবেন না, এক্ষেত্রে এটি কিন্তু একেবারে ব্যবহার করা যাবে না। এই যে পাউডার ফর্মে রয়েছে, যেটি সাধারণত লাল লাল ধরনের পাউডার ফর্মে আপনারা দেখতে পাবেন, এটি আপনারা ব্যবহার করবেন 15 লিটার ট্যাঙ্কি গুলোতে। সাধারণত এক ট্যাঙ্কিতে মোটামুটি 30 গ্রাম থেকে হাইয়েস্ট 50 গ্রামের মধ্যে, অর্থাৎ 30, 40 বা 50 গ্রামের মধ্যে আপনারা এটিকে ব্যবহার করার চেষ্টা করবেন, তার বেশি একেবারে ব্যবহার করতে যাবেন না। এবং এটির সাথে যেটি আপনাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই এই যে সারফেক্টেন্টটি, যেটি তরল আকারে রয়েছে, এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন প্রতি 15 লিটারের ট্যাঙ্কি গুলোতে মোটামুটি 15 থেকে 20 ml এর মতো ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। দুটোকে একত্রিত ভাবে মিশ্রিত করে ব্যবহার করবেন এবং জমিতে সকালের দিকে বা বিকালের দিকে স্প্রে করার চেষ্টা করবেন। এটি সাধারণত আপনাদের স্প্রে করে জমিতে মধ্যে ব্যবহার করার একটি প্রোডাক্ট। আপনারা এটিকে বালির সাথে মিশ্রিত করে বা ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে কেউ ছড়াতে যাবেন না বা কেউ ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে আপনারা সঠিক রেজাল্ট দেখতে পাবেন না। বারবার বলছি, এটি স্প্রে করা ট্যাঙ্কিতে গুলে নিয়ে সঠিকভাবে তারপর জমিতে ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলি এর যে সাইড ইফেক্ট বা এর প্রভাব কতদিন থাকে বা এর ফসলের উপর বিষক্রিয়া বা ধানের উপর বিষক্রিয়া কতদিন থাকে। আমরা অনেকেই তো এই যে এই সমস্ত ওষুধগুলো, এগুলো তো খুব বিষক্রিয়া সম্পূর্ণ ওষুধ, এগুলো তো অনেক সময় ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। এবং আমরা যে ধান চাষ করি সেগুলো তো অনেকে খাদ্য হিসাবে গ্রহণ করি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিঃসন্দেহে থাকুন এর যে বিষক্রিয়া সেটি সাধারণত কোম্পানির মতে মাত্র 79 দিন পর্যন্ত থাকে, এবং আমরা যে ধান চাষ করি সেগুলো সাধারণত 120 দিনের উপরেই হয়ে থাকে, এবং যেগুলো নিচু জমিতে বা বহাল জমিতে চাষ করি সেগুলো সাধারণত 140 থেকে 150 দিনে ধান চাষ করে থাকি। অর্থাৎ ততদিন পর্যন্ত এর বিষক্রিয়া সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এটি কোম্পানির মতে মাত্র 79 দিন পর্যন্ত এর ফসলের উপর বিষক্রিয়া দেখা যায়, তারপর কিছু নেই। তাহলে এটি আপনারা অবশ্যই ধানের জমিতে ব্যবহার করবেন। যারা ধানের জমিতে একেবারে ঘাসকে নিড়ানোর জন্য কামিন পাচ্ছেন না বা লেবার পাচ্ছেন না, এবং বর্তমান দিনে আপনারা বুঝতেই পারছেন চাষবাস করতে গেলে সেক্ষেত্রে কি পরিমাণে লেবারের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু প্রোডাক্ট বা কিছু ওষুধ ব্যবহার করে আগাছাকে অবশ্যই নির্মূল করতে হবে। এবং আগাছা যদি আপনারা না নির্মূল করতে পারেন, বারবার বলছি, আপনারা ফসলে এবং যথেষ্ট হারে মার খেয়ে যাবেন। যদি আপনারা সঠিকভাবে আগাছাকে নির্মূল করতে না পারেন, আপনাদের ফসলে যে উৎপাদন ক্ষমতা সেই 30% উৎপাদন ক্ষমতা একেবারে কমে যাবে যদি আপনারা আগাছাকে দমন করতে না পারেন। এবং আপনারা জমিতে যে সমস্ত ফার্টিলাইজার, ভিটামিন ইত্যাদি কিছু স্প্রে করবেন, সেক্ষেত্রে সঠিক রেজাল্ট দেখতে পাবেন না যদি আপনাদের জমিতে প্রচুর আগাছ থাকে। এবং জমির মধ্যে অতিরিক্ত কীট পতঙ্গের আক্রমণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে যদি জমির মধ্যে বিভিন্ন ধরনের ঘাস বা আগাছের উপদ্রব থাকে। এবং তার সাথে আপনারা জমিতে যে ফার্টিলাইজার বা সার বিভিন্ন কিছু ব্যবহার করবেন, সেই সমস্ত সারগুলোর যে সঠিক রেজাল্ট সেগুলো কিচ্ছু দেখতে পাবেন না। তো অবশ্যই আপনারা ধান রোপণ করার 15 থেকে 20 দিন বা 25 দিন, 30 দিনের পার হয়ে যাওয়ার পরেও এই ওষুধটি আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু মনে রাখবেন 40 দিন পার হয়ে যাওয়ার পর এই ওষুধগুলোকে কেউ ব্যবহার করতে যাবেন না, কারণ সেই সময়ে ধানের অনেক সময় থোড় অবস্থা শুরু হয়ে যায় অনেক ক্ষেত্রে, কিছু কিছু ধানের, সেই ক্ষেত্রে জন্যই সেই সময় ব্যবহার করবেন না। মোটামুটি ধান রোপণ করার 17-18 দিন থেকে শুরু করে 25 থেকে বা 30 দিনের মধ্যেই এটি ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। তো ধানের জমিতে বিভিন্ন শ্যামা, দুর্বা, শুশুনি বা পঞ্চুষি বিভিন্ন ধরনের
আগাছাকে নির্মূল করতে হলে, চৌড়া পাতা, লম্বা পাতা ইত্যাদি আগাছাকে নির্মূল করতে হলে অবশ্যই এটি আপনারা ব্যবহার করবেন, সঠিক ডোজ নিয়ে ব্যবহার করবেন, সঠিক সময়ে ব্যবহার করবেন, অতি অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই NMO সায়েন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। এবং ভিডিওর থেকে আপনারা কিছু হলেও যদি শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অন্যান্য আপনাদের চাষি ভাইদের প্রত্যেকের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও এই ভিডিওটি দেখে কিছু উপকারিতা পেয়ে থাকে। তো এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চাষবাস সংক্রান্ত কোনো অসুবিধায় পড়ে থাকলে আপনারা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, সেই বিষয়ে আপনাদের পরিচর্যামূলক ভিডিও নিয়ে আসবো। জমিতে আপনারা এটি ব্যবহার করে দেখবেন, যাদের আগাছাকে কন্ট্রোল করতে পারছেন না তারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং ধানের বাইরে আপনারা অন্য ফসলের ক্ষেত্রে এটি ব্যবহার করবেন না, তার জন্য অন্যান্য প্রোডাক্ট রয়েছে, সেই ক্ষেত্রে বাজারে গিয়ে বা দোকানে গিয়ে অন্যান্য প্রোডাক্ট আপনারা নিয়ে আসবেন, ব্যবহার করবেন। এটি শুধুমাত্র ধানের জমিতেই ব্যবহার করবেন। এবং যে কোনো রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করা আগে আপনারা অবশ্যই কোম্পানির লিফলেটটা পড়ে নেবেন। এবং ভালোভাবে যদি আপনারা সেক্ষেত্রে পড়তে না জানেন, আপনারা দোকানে সেক্ষেত্রে ওষুধগুলো কেনার সময় বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার সময় আপনারা অবশ্যই সেক্ষেত্রে ভালোভাবে জেনে নেবেন, তারপর ব্যবহার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।